আজকে হচ্ছে আমি আমার ডে বাই ডে যে ট্রেডগুলো করে থাকি ওই জিনিসগুলো হচ্ছে আপনাদেরকে দেখানোর ট্রাই করব যে আমি কিভাবে হচ্ছে মার্কেট থেকে প্রফিট নিয়ে আসি। ট্রেডিং থেকে প্রফিট করতে গেলে আপনাকে ট্রেডিংয়ের সিস্টেম, ডিসিপ্লিন, ম্যানেজমেন্ট প্রত্যেকটা জিনিস কিন্তু মাথায় রাখতে হবে। আমার যেই ক্যাপিটাল এখানে $32,000, এইটা দিয়ে মোটামুটি এখন যদি আমি চোখ বন্ধ করে 2টা ক্যান্ডেলে কম্পাউন্ডিং করতাম বা হিউজ একটা ক্যাপিটাল নিয়ে কিন্তু আমি লিডার বোর্ডে থাকতাম। ওকে, আমি প্লেস করে দিলাম। এখন দেখেন এখান থেকে ট্রেডটা প্লেস করার রিজনটা হচ্ছে খুবই ইজি। এখন এই ট্রেডটা উপরে যাওয়ার সম্ভাবনা আবার অনেকটা বেশি, যেহেতু ওটিসি মার্কেট আশা করি এটা গ্রিন ক্যান্ডেল হবে। এখন কথা হচ্ছে আমি কেন হচ্ছে এখান থেকে 2টা ট্রেড প্লেস করলাম। আরও একটা ইম্পর্টেন্ট বিষয় দেখেন, আমাদের রাইট নাও লস হচ্ছে কত, $1,032। এখন হচ্ছে আমরা এই লসটাকে রিকভার করে মার্কেট থেকে প্রফিট নিয়ে আসার ট্রাই করব। এই ক্যান্ডেলটা গ্রিন হবে, এটার সম্ভাবনা আমি বলবো 99.9%। হেই হোয়াটসঅ্যাপ গাইস, আসসালামু আলাইকুম। আই হোপ সবাই ভালো রয়েছেন। সো আজকে হচ্ছে আমি আমার ডে বাই ডে যে ট্রেডগুলো করে থাকি ওই জিনিসগুলো হচ্ছে আপনাদেরকে দেখানোর ট্রাই করব যে আমি কিভাবে হচ্ছে মার্কেট থেকে প্রফিট নিয়ে আসি, বা কিভাবে হচ্ছে আমার লস হলেও সেই লসটাকে ওভারকাম করে হচ্ছে মার্কেট থেকে প্রফিট নিয়ে বের হই। তো যাই হোক, হয়তো বা এমনও হতে পারে লসও হতে পারে, প্রফিটও হতে পারে, যাই হোক না কেন প্রত্যেকটা জিনিস হচ্ছে আজকের এই ভিডিওতে আপনারা দেখতে পারবেন। তো ফার্স্ট অফ অল আমি যদি হচ্ছে আপনাদেরকে একটু দেখানোর ট্রাই করি, আজকে কিন্তু হচ্ছে শনিবার। তো যেহেতু হচ্ছে শনিবার, সেই হিসেবে কিন্তু আজকে রিয়েল মার্কেট টোটালি অফ। তো ওই অনুযায়ী হচ্ছে আমাদেরকে কিন্তু ট্রেড করতে হবে ওটিসি মার্কেটে। তো আমি যেটা করব, আমি হচ্ছে এখান থেকে ওটিসি মার্কেট সিলেক্ট করে নিলাম। আর আরও একটা কথা, যদি কোনো কারণে আমি যে ম্যানেজমেন্টটা ফলো করে থাকি, যদি কোনো কারণে নর্মালি ব্যাক টু ব্যাক 3টা ট্রেড লস হয়ে যায়, সেই ক্ষেত্রে কিন্তু আমি স্টপ লস রাখবো মার্কেটে। আর যদি প্রফিট হয়ে যায় সেক্ষেত্রে আমার একটা প্রফিট টার্গেট থাকবে, হয়তো বা $200, $300 বা $400 বা $500। এতটুকু হলে আমি মার্কেট থেকে বের হয়ে যাব। তো আজকের মতো আমার টার্গেট হচ্ছে $500 যদি প্রফিট হয়ে যায় তাহলে হচ্ছে আমি মার্কেট থেকে বের হয়ে যাব। তো এখন দেখার বিষয় হচ্ছে আজকে কি আমি মার্কেট থেকে $500 প্রফিট নিয়ে আসতে পারি কিনা, দেখা যাক। বাকিটা হচ্ছে আপনারা অবশ্যই দেখতে পারবেন। তো আমি প্রথম ট্রেড হচ্ছে করবো, যেহেতু হচ্ছে ওটিসি মার্কেট, এই মার্কেটে হচ্ছে আমি ট্রেডটা প্লেস করব রানিং ক্যান্ডেলটার মধ্যেই। এই ক্যান্ডেলটা গ্রিন হওয়ার সম্ভাবনা অনেকটাই বেশি, তবে আমরা যদি একটু বেটার সেফটি মার্জিন পাই সেই ক্ষেত্রে হচ্ছে ট্রেডটা নেওয়ার ট্রাই করব। ওকে, দেখা যাক। না, আমরা ট্রেডটা মিস করলাম, তবে সমস্যা নেই, যেহেতু হচ্ছে টাইমার বিষয়টা রয়েছে। আমি যদি সঠিকভাবে হচ্ছে টাইমারটা ইউজ করতে পারি, আশা করি হচ্ছে আমি এখান থেকে আরেকটা ট্রেড প্লেস করতে পারবো, এই ক্যান্ডেলের মধ্যে একটা ট্রেড প্লেস করতে পারবো। ওকে, আমি হচ্ছে 15 সেকেন্ড সেট করে রাখি, জাস্ট একটু। ওকে, আমি প্লেস করে দিলাম। এখন দেখেন এখান থেকে ট্রেডটা প্লেস করার রিজনটা হচ্ছে খুবই ইজি। আমি জানি ক্যান্ডেলটা গ্রিন হওয়ার সম্ভাবনা শুরুতে যেটা বললাম সবচেয়ে বেশি, বাট যদি মার্কেট এখান থেকে একটু রিজেকশন নেয় তাহলে দেখা যাচ্ছে আমার এই ট্রেডটা কিন্তু প্রফিট হয়ে যাবে। ওকে, হ্যাঁ প্রফিট দেখেন, জাস্ট একটু রিজেকশন নিলে তখন কিন্তু প্রফিট হয়ে গেল। বাট আমি বলি এইখানে মেবি আমার 1 সেকেন্ড শুধুমাত্র ডিলের কারণে কিন্তু আমাদের এই ট্রেডটা প্রফিট হয়েছে, আদারওয়াইজ কিন্তু লস হয়ে যেত। তো যখন টাইমারটা আপনি ইউজ করবেন, আমি সবসময় একটা জিনিস রিকমেন্ড করবো, ভাই যারা বিগিনার তারা কখনোই দয়া করে একে তো ওটিসি মার্কেটে ট্রেড করবেন না, তার উপর হচ্ছে টাইমারটা ইউজ করতে যাবেন না। কারণ টাইমার ইউজ করলে আপনি খুব ভালো একটা, যদি আপনার নলেজ না থাকে টাইম এবং টাইমার সম্পর্কে, তাহলেও কিন্তু আপনি বিপদে পড়ার সম্ভাবনা রয়েছে। আচ্ছা, আমরা হচ্ছে এখান থেকে, আরে বাবা, ওকে আমরা একটা মিস করলাম, সমস্যা নেই, একটু ওয়েট করি দেখি। অলরেডি কিন্তু আমাদের $200 কাছাকাছি কিন্তু প্রফিট হয়ে গিয়েছে, $188। যাই হোক, আমরা দেখি আমরা কি সেই আরেকটু। ওকে, আমরা হচ্ছে এগেন হচ্ছে দেখেন সেফটি মার্জিন করে এগেনও কিন্তু ট্রেডটা প্লেস করে ফেললাম আপের জন্য। তার রিজন খুবই ইজি, মার্কেট যদি এখান থেকে একইভাবে যদি রিজেকশন নেয়, ক্যান্ডেল রেট হচ্ছে, বাট যদি রিজেকশন নেয় তাহলে কিন্তু আমাদের প্রফিট হয়ে যাবে। 3, 2, 1। ওকে দেখেন প্রফিট, এটা প্রফিট নো ডাউট। তো এখান থেকে একটা জিনিস আপনাদেরকে বলার রয়েছে আমার, সেটা হচ্ছে দেখেন ট্রেডিং সেক্টরে আসলে আমরা অনেকে মনে করি যে 100% অ্যাকুরেসি আমাদের প্রয়োজন। বিষয়টা আসলে মোটেও এমন নয়। ট্রেডিংয়ে কখনোই অ্যাকুরেসি দিয়ে আপনি মার্কেট থেকে প্রফিট জেনারেট করতে পারবেন না। ট্রেডিং থেকে প্রফিট করতে গেলে আপনাকে ট্রেডিংয়ের সিস্টেম, ডিসিপ্লিন, ম্যানেজমেন্ট প্রত্যেকটা জিনিস কিন্তু মাথায় রাখতে হবে। দেখুন আমি এখানে 2টা ট্রেড প্লেস করলাম, 2টাই কিন্তু প্রফিট হলো। তো আমি কিন্তু চাইলে এখান থেকে হিউজ ক্যাপিটাল ইউজ করতে পারতাম, বাট এটা কিন্তু আমার ম্যানেজমেন্টের বাইরে চলে যেত, এটা তো করা যাবে না। আমার যেই ক্যাপিটাল এখানে $32,000, এইটা দিয়ে মোটামুটি এখন যদি আমি চোখ বন্ধ করে 2টা ক্যান্ডেলে আমি যদি কম্পাউন্ডিং করতাম বা হিউজ একটা ক্যাপিটাল নিয়ে কিন্তু আমি লিডার বোর্ডে থাকতাম। বাট আমি সবসময় বলি ভাই প্রফিট হবে 1-2 দিন, বাট যেই দিন লস হবে আপনার টোটাল ক্যাপিটাল কিন্তু এইভাবে খালি হয়ে যাবে, কাজে এইগুলো কিন্তু করা যাবে না। ওকে, আমাদের প্রফিট কিন্তু রাইট নাও খুব সম্ভবত হচ্ছে $368, আর খুব বেশি একটা প্রফিট লাগবে না, আমরা যেহেতু হচ্ছে $500 টার্গেট নিয়েছি। তো আমরা আর একটা ট্রেড করবো, দেখার বিষয় হচ্ছে কি আমরা মার্কেট থেকে $500 প্রফিট নিয়ে আসতে পারি কিনা। তো যারা হচ্ছে আমাকে জিজ্ঞেস করেন যে ভাই
আপনি কীভাবে হচ্ছে মার্কেট থেকে প্রফিট নিয়ে আসেন। তো দেখেন আমি কীভাবে হচ্ছে মার্কেট থেকে প্রফিট নিয়ে আসি। এইটা হচ্ছে 17 তারিখে আমাদের ট্রেড ছিল। শুধুমাত্র যে আমি নিজে ট্রেড করেছি বিষয়টা এমন না, আমাদের প্রত্যেকটা মানুষ হচ্ছে আমরা একসাথে হচ্ছে লাইভে গিয়ে ট্রেড করে হচ্ছে প্রফিটগুলো করেছি। আর এরপরে কিন্তু মোটামুটি রোজা আসার পরে আমার কিন্তু ট্রেড করা হয়নি, আমি নিজেও করিনি, কারোর সাথে বা লাইভে গিয়েও কিন্তু ট্রেড করা হয়নি। আর যার কারণে আপনারা দেখতে পারবেন লাস্ট ট্রেড 17 তারিখ আর আজকে হচ্ছে 21 তারিখ, মোটামুটি 4 দিন পরে হচ্ছে ট্রেড করা হচ্ছে। ওকে, আমরা হচ্ছে আরেকটা ট্রেড করবো। এখান থেকে ক্যান্ডেলটা ডাউনে আসার সম্ভাবনা সবচেয়ে আমি এখানে একটা মিস্টেক করে ফেলেছি। দেখেন সেটা হচ্ছে বক বক করতে করতে আপনাদের সাথে টাইমারটা ইউজ করেছি, মিস্টেক হয়ে গিয়েছে আমার। যাই হোক, দেখি যদি প্রফিট হয়ে যায় তো ভালো। লস 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 লস, কিচ্ছু করার নাই। বাট এটা নর্মালি রেড হওয়ার সম্ভাবনা, যেটা আমি শুরুতেই বললাম, সবচেয়ে বেশি। কিন্তু আমার শুধুমাত্র একটা মিস্টেকের কারণে এই ট্রেডটা আমার লস হচ্ছে, কিচ্ছু করার নাই। আমি এই যে বললাম না, টাইম এবং টাইমারটা মোস্ট ইম্পর্টেন্ট, কিন্তু আমি সত্যি বলতে বক করতে করতে এই জিনিসটা খেয়াল করিনি যে আমার যে এটা টাইমার সেট করা ছিল। যাই হোক, যদি টাইমে সেট করা থাকতো ডেফিনেটলি এটা প্রফিট হতো, এটা আপনারাই বুঝতে পারছেন। ওকে, এখন এই ট্রেডটা উপরে যাওয়ার সম্ভাবনা আবার অনেকটা বেশি, যেহেতু ওটিসি মার্কেট, আশা করি এটা গ্রিন ক্যান্ডেল হবে। এখন কথা হচ্ছে আমি কেন হচ্ছে এখান থেকে দুইটা ট্রেড প্লেস করলাম। আরও একটা ইম্পর্টেন্ট বিষয় দেখেন, এখানে আমি একটা খারাপ কাজ করেছি, সেটা হচ্ছে আমি কিন্তু সেফটি মার্জিন করিনি। তো আমি সবসময় যেটা বলি, যতটুকু সম্ভব বাই সেফটি মার্জিন করে ট্রেড প্লেস করার ট্রাই করবেন। আর আমি সেফটি মার্জিন না করে ট্রেডটা প্লেস করেছি, আমার এতটুকু আত্মবিশ্বাস রয়েছে যে ইনশাল্লাহ এখান থেকে ক্যান্ডেলটা উপরে যাওয়ায় এবং উপরে যাওয়ার সম্ভাবনাটা অনেকটাই বেশি। যেহেতু ভাই আমি হচ্ছে সবচেয়ে বেশি ট্রেড করে থাকি হচ্ছে ওটিসি মার্কেটে, আর ওটিসি মার্কেট সম্পর্কে আমার মোটামুটি খুব ভালো একটা আইডিয়া রয়েছে। দেখা যাক বাকিটা কী হয়। 2000 years later. আই হোপ যে এটা প্রফিট হয়ে যাবে ফাইনালি ওকে, গ্যাপ ডাউন। দেখেন এটা যদি জাস্ট একটু যদি আমি সেফটি মার্জিন করতাম, এটা কিন্তু প্রফিট হয়ে যেত। যদিও আমাদের এটা লস হয়নি, বাট এটা হচ্ছে আমাদের রিফান্ড হয়ে যায়। বাট দেখেন আমি যেটা বললাম, সেফটি মার্জিন কেন ইম্পর্টেন্ট বুঝতে পারছেন? এইটাই হচ্ছে সেফটি মার্জিনের পাওয়ার। যদি আপনি সেফটি মার্জিন না করেন, এই যে মাঝে মধ্যে আমার হয়তো এটা লস হয়নি, বাট যদি লস হয়ে যেত তাহলে তো কিন্তু একটা সমস্যা হয়ে যায়। তো যাই হোক, এখন আমি একই কাজ করব, আমি হচ্ছে আবারও দুটো ট্রেড করব ডাউনের জন্য। দেখা যাক, যদি এখান থেকে গ্যাপ ডাউন মারছে, বাট এই ক্যান্ডেলটা গ্রিন হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি। যদি একটু রিজেকশন নেই তাহলে হয়তো আমরা প্রফিট নিয়ে কোনো ব্যাপার না, আমি কিন্তু আপনাদেরকে মার্কেট থেকে প্রফিট নিয়ে এসেই দেখাবো। আমি যেটা সবসময় বলি ভাই, ট্রেডিং সেক্টরে লস হবেই, উইদাউট লস এই ট্রেডিং থেকে কেউ কখনো ভালো কিছু করতে পারেনি, আমি আপনিও পারবো না। ভেরি সিম্পল। দেখেন আমি ট্রেড করলাম, এখানে সবগুলো ট্রেডিং প্রফিট ছিল, জাস্ট এই একটা ট্রেডিং কিন্তু আমাদের লস, মানে একটা ক্যান্ডেলের ট্রেডিং কিন্তু আমাদের লস, তাই না? এখানে সবগুলো কিন্তু হিসেবে প্রফিট। এই যে এখানে যে লসটা, এটাও কিন্তু হিসেবে প্রফিট, কারণ এটা আমি ডাউনে নিয়েছিলাম, মার্কেট ডাউনে আসছিল। বাট ওইটা শুধুমাত্র আমার মিস্টেকের কারণে, যে আমি টাইমার এবং টাইমটাকে সঠিকভাবে না দেখার কারণে হচ্ছে লস হয়েছে। যাই হোক, এখন আমাদের লসটা কত আমরা দেখি। আমাদের লসের জায়গায় এখন প্রফিটের জায়গায় এখন কিন্তু রাইট নাও লসে রয়েছে মোটামুটি $232। এখন আমরা যেটা করব, এই লসটাকে হচ্ছে রিকভার করে প্লাস হচ্ছে প্রফিট নিয়ে আসার ট্রাই করব। তো ওই হিসেবে আমি এখান থেকে যেটা করব, আমি হচ্ছে $800 দিয়ে হচ্ছে একটা ট্রেড প্লেস করব। দেখা যাক $800 নিয়ে হচ্ছে আমরা মার্কেট থেকে প্রফিট নিয়ে আসতে পারি কিনা। ওকে, আমি হচ্ছে এখন আবার টাইমারটাকে হচ্ছে ইউজ করব। ওকে, প্লেস করে ফেললাম। দেখেন এখান থেকে ট্রেডটা নিলাম ডাউনের জন্য, এর উদ্দেশ্য এইটা না যে ক্যান্ডেল ট্রেড হবে। এখান থেকে আমি ট্রেডটা নিলাম, দেখা যাচ্ছে মার্কেট যদি রিজেকশন দেয় তাহলে কিন্তু আমরা এখান থেকে প্রফিট নিয়ে চলে আসতে পারবো। যদি বাই চান্স লস হয়ে যায়, লস হয়ে গেল, ব্যাক টু ব্যাক দুইটা ট্রেড লস। এখন দুইটা ট্রেড লসের মধ্যে আমরা কতটুকু লসে চলে গেলাম? মোটামুটি $1032 কিন্তু আমরা লসে চলে আসলাম। এখন এই লসটাকে কিন্তু আমরা রিকভার করে আসতে হবে। তো কীভাবে রিকভার করব? এখন আমি ট্রেড করবো হচ্ছে $1200 দিয়ে। হ্যাঁ, $1200 দিয়ে, 1200 তো না, তাহলে তো শুধু আমাদের লসটা রিকভার হচ্ছে। আমরা এখন ট্রেড করতে হবে হচ্ছে $1800 দিয়ে, 1800 বা $1700 দিয়ে করলে হবে। ওকে, আমরা হচ্ছে ট্রেডটা প্লেস করে ফেলি। $1800। দেখেন আমাদের রাইট নাও লস হচ্ছে কত? $1032। এখন হচ্ছে আমরা এই লসটাকে রিকভার করে মার্কেট থেকে প্রফিট নিয়ে আসার ট্রাই করব। এই ক্যান্ডেলটা গ্রিন হবে, এটার সম্ভাবনা আমি বলবো 99.9%। এইটা হচ্ছে ওটিসি মার্কেটের একটা বিশাল একটা ট্র্যাপ, যে ট্র্যাপটা হচ্ছে এখানে মার্কেট করেছে। আমি যদি দেখাই কেন হচ্ছে এটা, আমি বললাম যে 99.9% যে এটা উপরে যাবে। এটা লজিকটা খুবই ইজি, আপনারা যদি একটু খেয়াল করেন দেখতে পারবেন। এই যে ক্যান্ডেলটা, এটা কিন্তু খুবই পাওয়ারফুল একটা গ্রিন ক্যান্ডেল। এই দেখেন ভাই, কি বলবো, সেম মিস্টেক আমি আবারও হচ্ছে করলাম। সেম মিস্টেকটা হচ্ছে আবারও করলাম। আমি যদি দেখাই, দেখেন সেম মিস্টেকটা আবার করলাম। যদি আমি প্রফিটে আসছি, বাট সেম মিস্টেকটা আমি আবারও করলাম। একইভাবে হচ্ছে আমি টাইমারটা ইউজ করলাম। দেখেন তো একটু, এই যে বাম পাশে একটু দেখেন, ঠিক হচ্ছে আমি 15 সেকেন্ড ইউজ করলাম। তো একটা জিনিস, আমি আসলে এখানে আমার মিস্টেকটা হতো না, বাট আমি আপনাদের সাথে বক করতে গিয়ে এই জিনিসটা কিন্তু হলো।
খেয়াল করছেন? যাই হোক, এটা আসলে আপনাদের দোষ দিচ্ছি না, বিষয়টা হচ্ছে আমারই ভুল যে আমি দুইবারই হচ্ছে দেখেন ওই টাইমারটা যেভাবে সেট করা ছিল নেক্সট ক্যান্ডেলে কিন্তু আমি এখানে টাইম ইউজ করে, দ্যাট মিনস হচ্ছে 1 মিনিট ইউজ করে কিন্তু ট্রেডটা নেওয়ার কথা ছিল, বাট আমি ভুলবশত হচ্ছে একইভাবে হচ্ছে টাইমারটা ইউজ করি। বাট তারপরেও আলহামদুলিল্লাহ আমরা কিন্তু মার্কেট থেকে খুব সুন্দরভাবে কিন্তু প্রফিট নিয়ে আসতে পেরেছি। তো যাই হোক, আমি আপনাদেরকে একটা কথাই বলবো ভাই, যখন ট্রেড করবেন অবশ্যই টাইম এবং টাইমারটা খুব ভালোভাবে হচ্ছে ফলো করবেন। আমি সত্যি বলতে এই টাইম এবং টাইমার অ্যান্ড হচ্ছে এই পার্সেন্টেজটাকে সুইচ হয়ে থাকার কারণে অনেকবার হচ্ছে মার্কেট থেকে আমি লস করেছি, বিশেষ করে বিগিনার অবস্থায়। তবে এরপরেও ভাই মানুষ তো, আমারও মাঝে মধ্যে এখন পর্যন্ত ভুল হয়, যেটা হচ্ছে টাইম এবং টাইমারের ক্ষেত্রে অনেক সময় দেখা যাচ্ছে এক রিসিপ্ট যদি থেকে থাকি মার্কেটে ট্রেড করতেছে, হঠাৎ করে খেয়াল করলাম না ওই যে পূর্বের ট্রেডটা ঠিক যে টাইম বা টাইমার অনুযায়ী হচ্ছে প্লেস করলাম, পরবর্তী ক্যান্ডেলটা ওইভাবে নিয়ে নিচ্ছে। তো এটা আসলে করা যাবে না। প্রত্যেকটা ট্রেড নেওয়ার আগে আমাকে টাইম এবং টাইমার প্লাস হচ্ছে আমার অ্যামাউন্টের দিকে লক্ষ্য রাখতে হবে। তো যদিও আমারটা লস হয়ে গেলে সমস্যা ছিল না বা সমস্যা হবে না, যেহেতু আলহামদুলিল্লাহ আমার খুব ভালো একটা ক্যাপিটাল রয়েছে, বাট আপনাদেরকে আমি রিকমেন্ড করবো আপনারা কখনো এগুলো করবেন না। যখন ট্রেড করবেন অবশ্যই খুব ভালোভাবে মার্কেট তো অবজার্ভ করবেনই, তার পাশাপাশি হচ্ছে টাইম টাইমার প্লাস হচ্ছে আপনার অ্যামাউন্টটাকে খুব ভালোভাবে ফলো করবেন যে সঠিকভাবে আপনি অ্যামাউন্টটা প্লেস করছেন কিনা। তো আজকে আমি দেখালাম কিভাবে হচ্ছে মার্কেটে $1000 লস হওয়ার পরেও মার্কেট থেকে হচ্ছে আমি $500 হচ্ছে প্রফিট করতে পারলাম। $588, $500 না, $588। তো আমি আপনাদেরকে একটা কথাই বলবো ভাই, ট্রেডিং থেকে প্রফিট করা খুবই ইজি যদি আপনি ম্যানেজমেন্ট এবং হচ্ছে ডিসিপ্লিন ফলো করতে পারেন। ম্যানেজমেন্ট এবং ডিসিপ্লিনের বাইরে যাবেন 100% আপনি ট্রেডিং সেক্টরে কিন্তু লস করবেন। আপনার ম্যানেজমেন্ট থাকবে, ডিসিপ্লিন থাকবে, নো ডাউট আপনি মার্কেট থেকে প্রফিট নিয়ে আসতে পারবেন। যেমন দেখেন, আমি শুধুমাত্র একটু অ্যাগ্রেসিভ হয়ে যাওয়ার কারণে 2টা ট্রেড কিন্তু ব্যাক টু ব্যাক লস করে ফেলি, এবং ফাইনালি যদিও হচ্ছে আবারও প্রফিট করি, তবে আমি টাইমারটা সঠিকভাবে কিন্তু এখানে অ্যাপ্লাই হয়তো বা আমি ইচ্ছাকৃতভাবে করিনি, বাট এটা ভুলবশত হয়ে যায়। আলহামদুলিল্লাহ এরপরে হচ্ছে আমরা প্রফিট নিয়ে আসি। তো যাই হোক, এই হচ্ছে ওভারঅল কথা। আজকে হচ্ছে খুব সুন্দরভাবে কিন্তু আমরা প্রফিট নিয়ে আসতে পেরেছি। তো ইনশাল্লাহ আপনাদের যদি ইন্টারেস্ট থেকে থাকে, যে আপনারা যদি এই টাইপের ক্লাস চেয়ে থাকেন যে ভাই হ্যাঁ আপনি ডে বাই ডে যে ক্লাসগুলো করে থাকেন বা হচ্ছে ট্রেড ক্লাসগুলো নিয়ে থাকেন বা হচ্ছে ট্রেডগুলো নিয়ে থাকেন, এগুলো হচ্ছে মাঝে মধ্যে আমাদের সাথে শেয়ার করবেন, তাহলে ইনশাল্লাহ আমি ইন ডিপথ হচ্ছে আপনাদের কাছে শেয়ার করার ট্রাই করবো, একেবারে অ্যানালাইসিস সহ হচ্ছে বুঝিয়ে দেওয়ার ট্রাই করবো। তবে সেটার জন্য আপনাদেরকে আমাকে কমেন্ট সেকশনে জানাতে হবে যে ওই টাইপের ক্লাস নর্মালি আপনারা চাচ্ছেন কিনা, তবে হচ্ছে আমি শেয়ার করার ট্রাই করবো। তো সবাই ভালো থাকবেন, ধন্যবাদ সবাইকে, টেক কেয়ার, আসসালামু আলাইকুম।